আসসালামু আলাইকুম। আমি এখন বের হয়েছি, এক জায়গায় যাব। তো এর মাঝখানে একটা হাদিস আমি পড়ছিলাম। আমি সাধারণত রাস্তায় হাঁটার সময় পড়ি, মোবাইলেই পড়ি। তো সেখান থেকে একটা হাদিস ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এটি হলো আদাবুল মুফরাদ নামে একটি হাদিসের কিতাব আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিসের কিতাব, যেখানে আদব বা আচরণ, মানুষের সাথে কথা বলা ইত্যাদি সংক্রান্ত নীতিমালা সম্পর্কে বিধিবিধান করতে লেখা হয়েছে, আমরা যেটাকে নৈতিকতা বলি। সেখানে প্রথম যে হাদিসটা আছে, সেখানে বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম আমল কোনটি? ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজকে তার সঠিক সময় আদায় করা। ক্বালা সুম্মা আইয়ু, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এরপরে উত্তম আমল কোনটি? ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, এরপরে পিতামাতার সাথে উত্তম আচরণ করা। ক্বালা, বর্ণনাকারী বলেন, সুম্মা আইয়ু, এরপরে কোন কাজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অতঃপর উত্তম কাজ হলো আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর ৭৫৩৪ নম্বর বর্ণনাতেও এনেছে। এই হাদিস থেকে আমরা দুটো জিনিস অর্জন করতে পারি। এক নম্বর, ব্যক্তির প্রথম কাজ হলো সঠিক সময় নামাজ আদায় করা, যেটা আমরা অনেকে করতে পারি না, চেষ্টা করা। সেকেন্ড, আপনি যখন নামাজ পড়ছেন, এটি ভালো কাজ, তবে আপনার আরেকটি দায়িত্ব হলো পিতা মাতার সাথে ভালো আচরণ করা, যেটি আমাদের সমাজে এখন অপ্রতুল বা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তো এই নৈতিকতার এই শিক্ষাটা হাদিস থেকে আমাদের অর্জন করা। এখানে আরেকটি শিক্ষার বিষয় হলো যে হাদিসের মধ্যে বিররুল ওয়ালিদাইন বলা হয়েছে। তো সাধারণ যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কোরআন বা হাদিসের মধ্যে সিলা শব্দ ব্যবহার হয়। সিলা মানে হলো সংযোগ স্থাপন করা, বা আমরা যেটাকে জোড়া দেওয়া বলি। আর পিতামাতার সাথে আচরণের ক্ষেত্রে হাদিসের মধ্যে এবং কোরআনের মধ্যে বিররুন শব্দ ব্যবহার করা হয়েছে। তো বিররুন শব্দ মানে শুধু ভালো আচরণ নয়, এর মানে হলো যে পিতামাতার হক বুঝে তাদের অবস্থা, তাদের বয়স, অবস্থান অনুযায়ী তাদেরকে শ্রদ্ধা করা, তাদের দায়িত্বগুলো আদায় করা, তাদের হকগুলোকে বোঝা, অর্থাৎ সর্বদিক থেকেই সঠিকভাবে তাদের সাথে আচরণ করাকে বিররুন বলা হয়। সুতরাং হাদিসের শিক্ষাগুলো সঠিকভাবে আমরা আমাদের মাঝে আনার চেষ্টা